মনে করো এক সুন্দরীর প্রেমিক আর এক সুন্দরী ভাগিয়ে নিয়ে গেছে। শুধু ভাগাই নিয়েই ক্ষান্ত হয় নাই, তারে বিয়ে করে তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে হেঁটে। হ্যাঁ, এখন আগের কালে তো মনে করো মমতাজের মতো সেই শিল্পী ছিল না যে ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমারও বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, আহা, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটে যায়, ওরে বুকটা ফাইটে যায়। তো সেই পদাবলীর যুগের লোকজন আবার একটু বেশি ভদ্র ছিল, খুবই সুশীল, সুলভ, সাধু ভাষায় রসাইয়ে কষিয়ে তো তারা আবার এইভাবে বলতো। তাহলে শোনো, সই কেমনে ধরিব ইহিয়া, আমার বধূ আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া, সে বধূ কালিয়া নাচায় ফিরিয়া এমতি করিল কে, আমার অন্তর যেমতি করিছে তেমনি হউক সে, যাহার লাগিয়া সব ত্যাগনু লোকে অপযশ কয়, সেই গুণনিধি ছাড়িয়া পিরিতি আর জানি কার হয়, আপনা আপনি মন বুঝাইতে পরতীত নাহি হয়, পরের পরাণ হরণ করিলে কাহার পরাণে সয়। আহা, যুবতী হইয়া শ্যাম ভাঙাইয়া এমতি করিল কে, আমার পরাণ যেমতি করিছে তেমতি হউক সে, কহে চণ্ডীদাস করহ বিশ্বাস যে শুনি উত্তম মুখে, কেবা কথা আছে, কেবা কথা ভালো আসে সুন্দরী দিয়া পরমনে দুঃখে। আহা, কত দুঃখ।